এদিক চাও আবার চাও তো হাত পুড়ে আছে অলরে নানতে নানতে আমার মার হলো হাত পুড়ে গেছে তাই না মু দেখেন রানতে রানতে আমার মার হাত পুড়ে গেছে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে রান্নার কাজে ভাত রান্না করতেছে সে ভাতে জাল দিতেছে দেখেন কিভাবে সে জাল দেয় অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ছোট ওই দেখেন জাল নিভা গেলে যে কিভাবে ফু দিয়ে জ্বালাইতে হয় তাও জানে বুঝছেন ভাত জাল দিয়ে ভাত বলকাই না পড়ছে আর আমি হলে ওইদিকে দুয়ারটা ঝাড়ু দিতেছি এই যে ঝাড়ু দিছি আরাম দিতেছে বাবা 12:51 বেজে গেছে আজান দিতে আছে দি বাবা হুম দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে শালিক পাখিটা ঘরে ঢুকছিল তো ছেলে ঘরে গেছে তারপর দেখে পাখিটাকে ধরে এই যে খাঁচার ভিতরে বন্দি করছে কি মা আর এখানে হলো মেয়ে ইঁদুর মারা কি ইন্দুর আয় পড়ো ছাদে কি কবুতর আদার আছে মেহেদি কবুতর আদার আছে দেখছো আরেক ধরনের শালিক আছে সেই শালিকগুলি বেশি ভালো লাগে দেখতে তো এটা হলো অন্যরকম যে চাল দিয়ে দিছে খাইতে ভয়ে কি করবো ছোট দুনিয়া এলো মাটির নিচে থেকে ময়লা আবর্জনা খুঁজতে বাই করে খায় রান্না করতে আইছে মেহেরিন দেখি তুমি কি রান্না করতে আইছো কি রান্না করতেছো মুরগির গোশ রান্না করতেছে এই যে মুরগির গোশ প্রথমে ভাবছিলাম গোশটা কষাবো কিন্তু ভাবতেছি এখন প্রতিদিন এত কষাকষি খাইলে ভালো লাগে না তো আজকে আলু দিয়ে রান্না করি ঝোল করে তাই ভালো হবে তো এই যেগুলো আলুগুলি কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব ইমাম খায় না ওঠো তো আলুটা হলো দিয়ে দিলাম মেহেরন দুষ্টামি করো না বাতা খাইতেছে কেমনে আল্লাহ রে মেহেরুন রে তুফান আইতাছে তো আলুগুলি দিয়ে একসাথে কষানো হয়ে যাতে বলো আর টমেটো দিচ্ছি দেখেন টমেটো দিলে কালারটা অন্যরকম হয়ে যায় খেতেও অন্যরকম সুস্বাদু মনে হয় তার জন্য হ্যাঁ ভালো তার জন্য টমেটো দিয়ে দিই যে কোনো গোশ রান্না করলে টমেটো দিই তো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে যারা টমেটো দিয়ে গোশ রান্না করে খান তারা তো জানেনি কেমন লাগে আর যারা না খান অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগে কালারটা দেখতে অন্যরকম খেতেও অন্যরকম সুস্বাদু তো কার কাছে কিরকম লাগবে তা জানি না আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি জানি তো আপনাদের ভাইয়া সেও টমেটো দিয়ে গোশ রান্না করলে অনেক ভালো করে আর সেই আমাকে শিখাইছে আর কি টমেটো দিতে হয় গোশে তাহলে কালারটা অন্যরকম হয় আর খেতেও অন্যরকম ভালো লাগে তো তার কাছে আমি টমেটো দেওয়াটা শিখছি দেখতে পাচ্ছেন রান্না করতেছি তো রান্না করতে থাকি আমার সঙ্গে তখন ফুল ভিডিওটি দেখবেন এই যে আমার মেয়ে দেখুন কি করতেছে আমার মেয়ে হলো হাড়ি নিয়ে নিছে মানে এটাকে সসমাইল বলে কেউ বলে সসমাইল কেউ অন্য কিছু বলে সে মাথা দিয়ে নিছে তো বেলা এখন বাজে কয়টা 1:29 বেজে গেছে তো আমি এখনো গোসল করিনি কেউ গোসল করাইনি রান্না করতে করতে আসে আর কি অনেক দেরি হয়ে যায় তবে তোর পাশের বাড়ি হলো গেছিলাম কিছু একটা সমস্যা হয়েছে তার জন্য আরও লেট হয়ে গেছে
আর এদিকে দেখেন হ্যাঁ হলো জলদি খায় প্রতিদিনই একই। তো এখন তরকারিটা হলো মানে গোস্ত চুলাই দিয়ে কষিয়ে ভালো করে পানি দিয়ে আমি যাবো মেয়েকে গোস্ত করে দিব। গোস্তগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলেই হলো মশলা গোস্তটা হয়ে যাবে রান্না করা। তো আমার হলো স্থানের প্রয়োজন, একটা একান্ত প্রয়োজন। তো আমাকে আপনারা প্রতি ভিডিওটি বলতেছি যে আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসবেন, কমেন্ট করবেন, তাহলে আমি একটা স্থান কিননের উৎসর্গ পাবো। সেই জন্য প্রতিদিন প্রতিনিয়ত আমি আপনাদের ভিডিও দিচ্ছি, আমি কোনো ভালোবাসা পাইতেছি না। তার জন্য আর কি আমার ইচ্ছা হয় না কিছু করার। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে, আমার ভাই ও বোনেরা ভালোবাসে, তাহলে না আমার ভালো লাগবে আর কিছু একটা করতে উৎসর্গ লাগবে। আমার খুব খুব পরিমাণ ভিউজ কম হয়, ভিউজ হয় না। পানি দিয়ে দিলাম, ভিউজ হয় না, আমার ভিউজ হয় না। তার কারণে হলো আমার হজ টাইম কমে যাচ্ছে, হজ টাইম বাড়তেছে না। যা তো বাড়তি ছিল 1 বছরে, তাও কমে যাচ্ছে আস্তে আস্তে। মানে এখন যে আমি ভিডিও ছাড়তেছি প্রতিদিন ভিডিও ছাড়তেছি, সেই আন্দাজ কি আমার হজ টাইম বাড়বে না? তা আমার হজ টাইমটা বাড়তেছে না, তার কারণ আমার ভিউজ নাই, তার জন্য। তো আমার ভিউজদের উদ্দেশ্যে করে বলছি যে আমার ভিউজরা আপনারা সবাই আমাকে বেশি বেশি ভালোবাসেন, যাতে আমার হজ টাইম আর আমার সাবস্ক্রাইব পুরা পূর্ণ হয়ে যায়। তো আপনারা আমাকে কেউ দেখেন না বলেই আমার ভিউজ কম, তার জন্য আমার হজ টাইম হচ্ছে না। তো আপনাকে দেখেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার প্রতিদিন ইচ্ছে হবে যে নতুন নতুন কোয়ালিটির ভিডিও দিতে। তো আপনারা আমাকে ভালোবাসেন কম ভেবে আমার ইচ্ছে জাগে না যে আমি কিছু একটা করি, কিছু ভালো একটা ভিডিও দিই, এরকম মনে হয় না। মানে মনে কোনো আনন্দ লাগে না। আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে আমার অবশ্যই মনে আনন্দ লাগবে আর ইচ্ছে হবে যে না, আমার ভিউয়ার্সরা তো আমাকে ভালোবাসে, তো আমি ভিডিও দিব না কেন? সুন্দর সুন্দর ভিডিও দেই, আমি স্ট্যান্ড কিনি, আমি একা একা ভিডিও করতে পারি না, ছেলেরা ধরতে চায় না, তো আমি স্ট্যান্ডে দিয়ে আমি ভিডিও করে নিব। তো এরকম কিছু মনে হতো। তো আপনারা আমাকে ভালোবাসেন না, তার কারণে আর কি আমাকে 25 জন 30 জন এরকম আমার ভিউয়ার্স, এর উপরে যদি ভিউজ হতো তাহলে না একটা কথা ছিল, আর আমার হজ টাইম পূরণ হয়ে যেত। তো যতটুকু হয়েছে হজ টাইম, তাও আরও কমে যাচ্ছে। তো আমার কিভাবে যে মনের থেকে একটা আসবে যে না, আমি ইউটিউবের চ্যানেলে কাজ করতে পারবো আগামীতে, এরকম কিছুই আমার মানে ভরসা জাগে না। আপনারা যদি আমাকে ভালোবাসতেন, তাহলে আর কি আমার একটা ভরসা জাগতো যে না, আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে, আমার ভরসা আছে আমি ইউটিউবে সাকসেস হব, বা আমি ইউটিউবে আগামীতে কাজ করতে পারবো, আমার এরকম একটা সাহস জাগতো, ভরসা লাগতো। আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে না, তার জন্য আর কি আমার ভরসাও লাগে না আর আমার সাহসও লাগে না। তো আমার আশা আপনারা আমাকে ভালোবাসবেন বেশি বেশি। তো এই আমার আশা প্রত্যাশা রইল। তো এখানে আর কি বলবো, অনেক কথাই বললাম, আবার আগামী সময় কথা বলবো পূর্বে। তো ভালো থাকবেন সবাই। এইদিকে দেখতেছি যে মুরগির গোশের ঝোলটা দেখেন, তরকারিটা কিভাবে বলক করতেছে। তো আমি একটু লাড়া দিয়ে দেখি। আজকে আর কিছুই রান্না করবো না, শুধু মুরগির গোশটা রান্না করবো। কিসের জন্য? কালকের তরকারি আছে, শাক ভাজি আছে, কবুতরের গোশ রান্না করছিলাম, সেগুলি আছে। এতগুলি রান্না করে বাসি করে লাভ নেই, তার জন্য ভাবলাম আজকে আর রান্না করবো না, শুধু গোশটাই রান্না করবো। তো এতেই হয়ে যাবে।
তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে এখনই আমি বিদায় নিয়ে নিব সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ। এখন নামাই নিব বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।